জয় জয় তারা, জয় মা তারা। মূল মন্দির থেকে অনেকটা পেছনে এসে এখানে রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির। নতুন বউ দেখছে, দেখো ঘোমটা মাথায় দিয়ে। একটা যেন ফুটবল টিম হয়। হ্যালো, আজ আমরা বেরিয়ে পড়েছি ঘরের সামনে তারাপীঠ মন্দির, অর্থাৎ দ্বিতীয় তারাপীঠ বাসেক পুকুরদার চকগোপাল মন্দিরের কাছে। সবাই মিলে যাওয়ার জন্য আমরা একটা ইনোভা বুক করেছিলাম। এই ইনোভা আপনারা বুক করতে চাইলে কমেন্টে জানান, আমি নাম্বার দিয়ে দেব। আমরা দুজনে যাচ্ছিলাম বাইকে করে লং ড্রাইভে। যারা পাঁশকুড়া থেকে যেতে চাও তারা পাঁশকুড়া থেকে সোজা চলে এসো মেচগ্রাম। সেখান থেকে ঘাটাল লাইনের দিকে সোজা গেলেই পড়বে যশোড়া। সেই যশোড়া ক্ষুদিরাম ব্রিজ থেকেই বাঁ দিক দিয়ে চলে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সোজা সেই চকগোপাল মন্দির বা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া। মূল মন্দির থেকে অনেকটা পেছনে এসে এখানে রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির। চারিদিকে দেখতেই পাচ্ছ একদম ধান চাষ হয়েছে একদম মাঠের মাঝখানে। এর পাশে রয়েছে শ্মশান, সাধক বামাখ্যাপার আরাধনা করা হয় এবং এখানে সাধক বামাখ্যাপার প্রতি ভোগ চড়ানো হয়। নতুন বউ দেখছে, দেখো ঘোমটা মাথায় দিয়ে, ঘোমটা মাথায় দিয়েছে। এখানে দোকান তৈরির কাজ চলছে। পরবর্তীকালে প্রচন্ড ভিড় হলে এখানে অসংখ্য দোকান তৈরির পরিকল্পনা চলছে। সাধক বামাখ্যাপার মন্দির থেকে ঘুরে এবার আমরা চলে এলাম মূল মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পেছনের দিকে রয়েছে বাথরুম এবং সাইডে রয়েছে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল, যেখানে আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন। সামনেই রয়েছে পূজার সামগ্রী অর্থাৎ ডালি কেনার দোকান। এর পাশেই রয়েছে অশ্বত্থ গাছ, যেখানে মনস্কামনা পূরণের জন্য রাখি বাঁধতে পারেন। মন্দিরের পাশেই মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকেই কুপন কেটে নিতে পারবেন। মন্দিরে প্রবেশের আগে হাত পা কিন্তু এই পুকুরে ধুয়ে নিতে হবে। এই পুকুরে হাত পা ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এখানে ছোটোখাটো বোটিংয়েরও ব্যবস্থা আছে, তো আপনারা বোটিংয়ে চড়তে পারেন। ছোট ছেলে মেয়েদের মনোরঞ্জনের জন্য রয়েছে খেলাধুলার জিনিসপত্র। দেখতেই পাচ্ছেন কত লোকের লাইন লেগেছে, কিন্তু এখন মন্দিরের গেট বন্ধ আছে। মন্দিরের গেট কিন্তু নির্দিষ্ট সময় অন্তর খোলে, তার মধ্যে কিন্তু মাকে ভোগ চড়ানো হয় এবং মন্দিরের দরজা কিন্তু মাঝে মাঝে পুজোর জন্য বন্ধ থাকে। তো কখন কখন মন্দিরের দরজা খোলা হয় এবং কখন বন্ধ হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলুন। সকাল 11:30 থেকে 12:30 অবধি আর 1:30 থেকে 3টা অবধি মন্দির বন্ধ থাকে, নাহলে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দিরে মায়ের উদ্দেশ্যে আপনারা নিজস্ব ভোগ চড়াতেও পারেন, তারও ব্যবস্থা রয়েছে। জয় তারা মায়ের জয়। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। একটা যেন ফুটবল টিম হয়। এখন আমরা চলে এসেছি যেখানে মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়। কুপন আগে থেকে কেটে নিয়েছিলাম, তো সেই কুপন দেখিয়ে প্রবেশ করলাম এবং আমরা সবাই বসে গেছি। দেখতে পাচ্ছ শালপাতা পড়ে গেছে, এবারে কিন্তু আমরা খাবো।
জয় 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 জয়। প্রথমেই চলে এলো মায়ের ভোগের প্রসাদ, তারপরে এলো নুন, তারপরে চলে এলো ভাত, সেই ভাতে দিয়ে দিল ডাল, তার সাথে রয়ে গেল তরকারি, বাট 12 মিশালি সবজির তরকারি ছিল। তো সবাই মিলে আত্মতৃপ্তি ভরে কিন্তু ভোগ খাচ্ছিল। তাহলে আপনারা কবে আসছেন মায়ের দর্শন নিতে? ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন